ইউনাইটেড। আসলে এই জয় দীর্ঘদিন বাঙালি পাশাপাশি ফুটবল প্রেমী ভক্তরা মনে রাখবে। সবাই স্টেডিয়ামে এসে খেলা দেখছে, এটা অনেক আনন্দের ব্যাপার। আর ম্যাচটা বছরের শেষ ম্যাচ, জয় দিয়ে ইনশাল্লাহ নতুন বছরটা শুরু যেন হয়, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যখন গোল খাইছিলাম তখন হার্টবিট বেড়ে গেছিল, যখন প্রথম গোল দেওয়ার পর সেকেন্ড গোল যখন হয়েছে তখন স্বস্তি ফিরে আসছে, খুবই ভালো লাগতেছে। আজকের বাংলাদেশের খেলা সবচেয়ে ভালো লেগেছে এবং এভাবেই চাই আমরা আগামীতে বাংলাদেশ যেন প্রতি ম্যাচে এভাবে রেজাল্ট করে এবং আজকে আমাদের সিলেট থেকে এসে খেলা দেখা সফল হয়েছে আমি মনে করি। সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন সবসময় ভালো ভালো পারফরমেন্স করতে পারে এবং আমাদের দেশবাসীকে সুন্দর সুন্দর জয় উপহার দিতে পারে। আমরা চাই বাংলাদেশ ডিফেন্স লাইনটা আরেকটু হার্ড করা হোক, আর হচ্ছে গোল স্কোরিং, মানে স্কোরিংটা যেন ভালো করতে পারে। লাস্ট মুহূর্তে যা হয়েছে একদম মিরাক্কেল হয়ে গেছে। যাওয়ার সময় বলে গেছিলাম আশাবাদী আমরা ভালো। গত ম্যাচে যে মন মানসিকতা দুর্বল হয়ে গেছিল, আমরা যে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, আজকে আমরা জিতে আমরা মানসিকভাবে আবার উত্তেজিত হয়ে গেছি। আমাদের বাংলার টাইগার দেখিয়ে দিয়েছে আমরা টাইগার। অবশ্যই অনেক ভালো লাগছে। আজকে বাংলাদেশের পারফরমেন্স ছিল অসাধারণ, যা বলার মতো না। যেমন পাসিং, যেমন ট্যাকটিক্যাল গেম খেলা হয়েছে আজকে, আলহামদুলিল্লাহ আমরা অনেকটা স্যাটিসফাইড। যখন প্রথম গোলটা দিয়েছে তখন আমরা পুরোই শেষ, তারপর যখন কামব্যাক করলো পুরাই আগুন। বাসা থেকে বলে আসছে যে আজকে যদি না জিতে তোদের ঢুকতেই দেবো না। কালকে তোরা গেছিস বলে ম্যাচ হারছে, আজকেও যাবে, আজকেও হারবে, কিন্তু আজকে বলতে পারবো যে জিতছে। আগের ম্যাচের তুলনায় আজকের ম্যাচের টিম বন্ডিংটা খুবই ভালো ছিল এবং ফিনিশিংটা ভালো ছিল। আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে শেখ মুরসালিন, তো ওর জন্য হার্টেস্ট লাভ। বাংলাদেশ হচ্ছে 2 গোলে হচ্ছে মালদ্বীপকে হারিয়ে দিয়েছে। আশা করি নেক্সট ম্যাচেও যাতে বাংলাদেশ হচ্ছে এরকম কামব্যাক করতে পারে।